ওয়েলকাম বন্ধুরা, আজকে আমার চ্যানেলে স্বাগত জানাই সব বন্ধুদের। তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে লোটে মাছের রেসিপি। লোটে মাছ সবার ঘরে অবশ্যই একবার না একবার রান্না হয়। বাড়িতে বানিয়ে দেখুন, এলে খুব ভালো লাগবে খেতে। লোটে মাছে অনেক কিন্তু উপকারও আছে। দেখতে নরম হয়ে যায় মাছগুলো বটে, কিন্তু খুবই উপকারী মাছ। প্রথমেই মাছগুলোকে কেটে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ করতে বসালে এমনি জল বেরিয়ে আসে, জলগুলোকে একটু ফেলে দেবেন। জলগুলোকে অনেকটা জল বেরিয়ে আসে, খুবই মনোরম মাছ। মাছগুলোকে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে একটু আলাদা বাটিতে তুলে নেব। বেশি টাইম লাগে না, লোটে মাছে জল এমনি বেরিয়ে আসে। লোটে মাছটাকে শুকিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে রান্না করব। পেঁয়াজ আদা রসুন দিয়ে এতে খুবই ভালো সুস্বাদু হয় এই মাছ। এই মাছের শুটকিও পাওয়া যায়। এই মাছ সব রকম যেভাবেই করুন না সেভাবেই ভালো লাগবে। বেশি করে টমেটো নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আদা কুচি আর রসুন কুচি রেখেছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। একটু বেশি করে তেল দেবেন, একটু বেশি তেলে একটু মচমচকে ভালো ভাজা যায়। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। বড় দুটো পেঁয়াজ নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এর মধ্যে টমেটো দিয়ে দেবো। টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। আদা রসুনটাও দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা একটু শুকিয়ে গন্ধ ছেড়ে কেটে গেলে লোটে মাছটা যে সিদ্ধ করেছিলাম সেইটাও দিয়ে দেবো। রান্না কোনো সহজই ব্যাপার, একটু চেষ্টা করলে দেখতে পারেন লোটে মাছ যে কোনো মানুষই রান্না করতে পারবে। সবসময় ভালো মতো করে মাখা করে নিচ্ছি। মাছ মশলা সব ভালো মতো নেড়ে শুকাতে হবে। যত ভালো কষাবেন তত ভালো খেতে টেস্টি আসবে। পরিমাণ মতো নুনটাও দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে খেলে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারবেন। আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি, তো দেখতে ভালো, খেতে ভালো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিন রান্না করলে। খালি বারে বারে নাড়তে হবে, খুন্তি দিয়ে বারে বারে নেড়ে শুকাতে হবে। লোটে মাছটাকে ভালো মতো টানি একদম কমিয়ে দিয়ে আসতে হবে। গ্যাসটা একটু কমিয়ে নেবেন, কমিয়ে আস্তে আস্তে করে নাড়বেন। একদম মাখা হয়ে আসলে তবে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে রাখবেন। একদম আমার মাখা হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি। গরম ভাত দিয়ে এই মাছ খাবেন, দুর্দান্ত লাগে। আর কিছুর প্রয়োজন পড়বে না, লোটে মাছ দিয়ে সব ভাত খেয়ে নেবেন। এরপর আমি লোটে মাছের চপ বানিয়ে দেখাবো। লোটে মাছ দিয়ে অনেক রকম রান্না করা যায়। রেডি আমার লোটে মাছের মাখা। এবার আমি চপ বানাবো। আবার কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। বেসন নেব। বেসন আমি গুলে নিয়ে রেডি করে রেখেছিলাম। এর মধ্যে কালো জিরা দিয়ে দেবো। এবার একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু অল্প পেঁয়াজ কুচি দিয়ে দেবো এর মধ্যে। একটু লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কাও দিতে পারবেন, খেতে মুখে বললে ঝাল ভালোই লাগবে।
পেঁয়াজ কুচিগুলো দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। সব একসঙ্গে ভালো মতো মেখে নেব। ডাল দিয়ে আর এই ভাজা দিয়ে আপনি ভাত খেতে পারবেন। গরম ভাতের মধ্যে আর কিছু দরকার লাগবে না। ডাল দিয়ে মাছের চপ দিয়ে ভাত খেতে পারবেন। পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। এর মধ্যে ধনেপাতা কুচিও দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি সেটাও দিয়ে দেবো। সবগুলো ভালো মতো মাখা হয়ে যাচ্ছে। এবার এক এক করে লোটে মাছগুলো ছাড়বো। এদিকে আমার তেলটা গরম হয়ে এসছে। ভালো করে মাখিয়ে মাখিয়ে পেঁয়াজ কুচি সমেত একসঙ্গে নিয়ে গিয়ে কড়ার মধ্যে দেবো। ভালো করে লাল লাল করে ভাজতে হবে। বাড়িতে বানিয়ে দেখবেন, পুরো দোকানের মতোই তৈরি হবে। ফাস্টফুডের দোকানগুলোতে এই লোটে মাছের চপও বিক্রি হয়, আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এক পিঠ ভাজা হয়ে গেলে আবার উল্টে পাল্টে অন্য পিঠটা করতে হবে। মশমশে করে ভাজা হলে সস দিয়ে খেতে পারবেন। আমার লোটে মাছের ফ্রাই তো হয়ে গেল। আমার অনেকগুলো লোটে মাছ দিয়েছিলাম, যে অনেক ভাগে ভাগে করে বড়া বানাচ্ছি, লোটে মাছের চপ বানিয়ে দিচ্ছি। এই লোটে মাছের চপ সন্ধ্যেবেলাতে বসে বসে খেতে পারবেন। মুড়ি দিয়ে সন্ধ্যেবেলা চপ লোকে খায়। আমরা বাঙালিরা সন্ধ্যেবেলা হলে কিছু না কিছু খাই, স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন। দেখুন রেডি হয়ে গেছে আমার লোটে মাছের চপ।